বললেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা তুসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে টাকা আসবে, জিকিরের মাধ্যমে টাকা আসবে। সামনের খোলা জায়গা বন্ধ করবো, আসেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। ডানহাতি মহল এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ডানহাতি মহল মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্র মসজিদের সম্মানিত সভাপতি ও মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আকবর আলী খান, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা কারি আবু সাইদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমারই ছোট ভাই, কাছের মানুষ, মহব্বতের মানুষ হাফেজ মাওলানা রাজিবুল ইসলাম রহমতপুরি আমার পূর্বে আলোচনা করলেন। আমার আরেকজন স্নেহভাজন ছোট ভাই মতো হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মাগরিবের পর কোরআন হাদিস থেকে আলোকপাত করেছেন। আমার স্নেহের ভাতিজা হযরত মাওলানা আব্দুল্লাহ জুবায়ের এবং তার পিতা হযরত মাওলানা আবু বকর সাহেব। সম্মানিত উপস্থিতি, এমন একটা স্থানে আমরা এখানে সমবেত হয়েছি, এই জায়গাটার মান এবং শান আল্লাহর কাছে এত বেশি, এই জায়গাটার নিরাপত্তা দেওয়ার জন্য, এর শোভা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানি লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আল্লাহ এখানে নাযিল করেছেন। সেটা কোথায় পাইলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। সুবহানাল্লাহ বলেন। এই জায়গা কত দাম, যে স্থানে আল্লাহর প্রশংসা, কোরআন ও হাদিসের আলোচনা, যারা আলোচনা করেন এবং যারা শ্রোতা শ্রবণ করেন, উভয়ের সম্মানার্থে, উভয়ের নিরাপত্তা দানের জন্য আল্লাহ রব্বুল আলামিনের অগণিত নূরের ফেরেশতা এই জমিনে আল্লাহ নাযিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই ফেরেশতারা কি করে? এই জামাতটাকে বেষ্টন করে ফেলে, এলাকাটাকে ঘেরাও করে ফেলে এবং আল্লাহ রহমতের চাদর ওই বান্দা ও বান্দীদের উপর আল্লাহ ওই ফেরেশতারা উত্তোলন করে ধরে রাখে। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর বিশেষ রহমত, খাস রহমত ওই বান্দাদের উপরে বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুম ফি ইনদা। আল্লাহু আকবার। শুধু কি তাই,
এই বান্দাদের অবস্থানের দিকে তাকিয়ে স্বয়ং